নিজে ব্যবসায়ী ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা সচ্ছল, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে তারা কর্মরত রয়েছেন। একজন সচ্ছল পরিবারের ছেলে পরিবারের কে না জানিয়ে দালালের খপ্পরে পড়ে তিনি লিবিয়ায় গিয়েছেন। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে গতকাল তার খবর আসছে বাংলাদেশি অন্যান্যদের সাথে সুনামগঞ্জের যে 11 জন পানিতে তলিয়ে গেছেন বা মারা গেছেন তাদের মধ্যে আমিনুরও একজন। আমি বলছিলাম আমি আছি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামে, অর্থাৎ পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও এলাকায়, এবং এটি হচ্ছে তাদের বাড়ি। আমরা কথা বলার চেষ্টা করছিলাম স্বজনদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন, আমিনুর ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার একটি 5 বছরের সন্তানও রয়েছে। এই যে আমিনুরের মতো অনেকেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ স্বপ্নে বিভোর হয়ে তারা পাড়ি দেন ভূমধ্যসাগর বা অন্য সাগরে পাড়ি দিতে গিয়েই সলিল সমাধি হচ্ছে। আমরা একেবারে আমাদের সাথে রয়েছেন ওনার ভাই, যদিও এখন কথা বলার সময় নয়, সুযোগ নয়। তারা মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যরা, বাবা মা, তারা সুখে মাতম রয়েছেন। আমরা আপনার ভাই এই যে উনি গেলেন, আপনারা কিভাবে জানলেন? জানার পরে আপনাদের প্রতিক্রিয়া কেমন? আমরা গতকাল 4টার দিকে জানতে পারি যে সে দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। তখন আমরা শিওর হই না যে কিভাবে মারা গেছে। অনলাইনে বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারি সে লিবিয়ায় যাওয়ার পথে লিবিয়াতে গ্রিসে যাওয়ার পথে সে পথিমধ্যে মারা গেছে। এতটুকু আমরা বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারছিলাম। আপনাদের পরিবারের অনেক সদস্য তো, একজন ভাই যুক্তরাজ্যে আছেন, অন্যান্যরা সরকারি চাকরিজীবী যতটুকু জানলাম। এমন কি প্রয়োজন ছিল এই ঝুঁকি নেয়া? এটা তার ব্যক্তিগত, তার একটা বলতে পারি যে সাথে ব্যক্তিগত উদ্যোগে গেছে। পারিবারিকভাবে কোনো ধরনের চাপ দেওয়া হয় নাই। আমাদের কোনো ইচ্ছাই না যে সে এভাবে যাবে। আমাদের যদি সে বলতো, আমরা তাকে বিভিন্ন মাধ্যমে বৈধ পন্থায় বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতাম। ইতিমধ্যে তাকে আমরা 3 দেশ ভ্রমণ করাইছি, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, যাতে সে বৈধভাবে যেতে পারে। কিন্তু সে আমাদের অজান্তেই, আমাদেরকে না বলেই সে পাড়ি দিছে। এখন আসলে আপনারা কি চান? আমরা চাই আমার ভাই যেভাবে নিহত হয়েছে, অন্যান্য এই দেশের আরো যুবক ভাই যারা আছে তারা যাতে এভাবে নিহত না হয়। যারা দালালের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করে দালাল, এই দালালদেরকে যেন আইনে হাতে নিয়ে আসা হয়। ছিলেন মোস্তাফিজুর রহমান, যিনি আমিনুরের ভাই। তিনি আসলে দালালদের মাধ্যমে বিদেশ যান এবং দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে যারা বিদেশ পাঠান, সেই মানুষদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সে তেমনটাই বলছেন। এই দেখতে পাচ্ছেন এই ঘটনার পর অনেক স্বজনরা আসছেন। তারা আমিনুর এর সংবাদ পেয়ে তারাও কষ্ট পাচ্ছেন। আমিনুর ব্যক্তিগত জীবনে কেমন ছিল? মানে কতটুকু ভালো ছিল? ভালো ছিল। মানে এই ঘটনায় আপনাদের কেমন? আপনার মনে বহুত আঘাত হয়েছে, কষ্ট হয়েছে। খুব ভালো ছিল আর কি, খুব ভালো ছিল আর কি। মিছিলের ঘটনায় আমরা খুব মনে খুব একটা আঘাত হয়েছি। ছেলেরা মারা হয়। এই এলাকায় কি পরিমাণ প্রচুর মানুষ গেছে, প্রচুর মানুষ গেছে। হঠাৎ করে তুই খেলা করে দিয়েছে। শুনছিলেন যে এই জগন্নাথপুর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানকার মানুষ ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে রয়েছেন। তো এভাবেই অনেক তরুণ তাদের সক্ষমতা থাকার পরও তারা ইউরোপ স্বপ্নে বিভোর হয়ে তারা ভূমধ্যসাগর পাড়ি দেন। কেউ তার স্বপ্নের সীমানায় পৌঁছতে পারেন, কেউ ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়। আমরা এখানকার যারা আছেন তারা এমনটাই প্রত্যাশা করছেন আর যেতে আমিনুরের মতো আর কোনো তরুণ এভাবে জীবনের ঝুঁকি না নেয়, তাদের এভাবে দালালের খপ্পরে না পড়ে, সেটির জন্যই প্রশাসন সচেষ্ট হবেন, এমনটাই প্রত্যাশা।